इन धड़कनों में बाजे उसकी सरगम। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো আবার চলে এলাম একটা সম্পূর্ণ নতুন এডিটিং টিউটোরিয়াল নিয়ে। এই ভিডিওতে আমরা শিখব আপনার ফটো বা কারোর ফটো দিয়ে এরকম স্ট্যাটাস ভিডিও কিভাবে বানায়। তো ভিডিওটি তৈরি করার জন্য 5টা ম্যাটেরিয়াল ব্যবহার করতে হবে। তো সবকটির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, আমি আশিস, তোমরা দেখছো টেকনিক্যাল আশিস ইউটিউব চ্যানেল। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা। তো ফ্রেন্ড, ফার্স্ট টাইম আমরা ইনসার্ট অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেব, ঠিক আছে। তো ওপেন করার পর উপরে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, তো এই নিউ প্রজেক্টে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর এখানে সেকেন্ড নম্বর 9.16 যে রেশিওটা দেখবেন ওখানে ক্লিক করে নিচে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। তো ক্লিক করার পর এই কোণে দেখুন ইমেজ অ্যাসেস্ট, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই হোয়াইট লেয়ারটি সিলেক্ট করবেন, করার পর এখানে ক্লোজ বারে ক্লোজ করে দেবেন, ঠিক আছে। এবার এর ডিউরেশনটা যত সেকেন্ড স্ট্যাটাসটি বানাবেন তো তত সেকেন্ড করে নেবেন, ঠিক আছে। এইভাবে লেয়ারটি টেনে বড় করে নেবেন। নেওয়ার পর কী করবেন, এই ব্যাক অপশানে ব্যাক করবেন, ভিডিওর শুরুতে চলে আসবেন, পুরো লেয়ারের শুরুতে চলে আসবেন। আসার পর এই যে লেয়ার অপশানটা দেওয়া আছে না, এই লেয়ার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে ফার্স্ট মিডিয়া যে অপশান দেওয়া আছে ওখানে ক্লিক করবেন, ঠিক আছে। তো ক্লিক করার পর এখান থেকে যে ফটোটা দিয়ে স্ট্যাটাসটি বানাবেন সেই ফটোটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে এই ফটোটা আমি সিলেক্ট করে নেব। তো নেওয়ার পর কী করবেন, এই দেখতে পাচ্ছেন এই কোণে দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাট স্ক্রিন বলে যে অপশানটি ওখানে ক্লিক করে ফুল স্ক্রিন করে দেবেন, ঠিক আছে। দেওয়ার পর কী করবেন, ব্যাক অপশানে ব্যাক করে দেবেন, ঠিক আছে। ব্যাক করে দেওয়ার পর এর ডিউরেশনটা পুরো ভিডিও এন্ড করে দেবে, এভাবে টেনে ভিডিও এন্ড করে দেবেন। দেওয়ার পর ভিডিওর পুরো শুরুতে চলে আসবেন, আবার এই ব্যাক অপশানে ব্যাক করবেন, ঠিক আছে। ব্যাক করার পর কী করবেন, তো আবার এই লেয়ার অপশানে যাবেন, গিয়ে মিডিয়া অপশানে যাবেন, ঠিক আছে। আবার এই ইমেজ অ্যাসেস্টে ক্লিক করবেন, ঠিক আছে। ইমেজ অ্যাসেস্টে ক্লিক করার পর এখানে ব্ল্যাক কালারটি নিয়ে নেবেন, ঠিক আছে। তো নেওয়ার পর কী করবেন, একটু স্ক্রল করে উপর দিয়ে তুলবেন, তোলার পর এখানে দেখুন ফ্লিট স্ক্রিন, যে ফ্লিট স্ক্রিন অপশানটি দেওয়া আছে না, এই ফ্লিট স্ক্রিনে ক্লিক করবেন, করার পর এটা ফুল করে দেবেন, ঠিক আছে। ফুল করে দেওয়ার পর কী করবেন, ব্যাকে আসবেন, ঠিক আছে। ব্যাকে এসে ওটাকে সিলেক্ট করে একটু উপরে দিয়ে করবেন। এখানে দেখুন আলফা অপাসিটি যে অপশানটি দেওয়া আছেন, তো এটাকে ক্লিক করবে, ঠিক আছে। তো ক্লিক করার পর এটাকে পুরো 50 করে দেবেন, এইভাবে 50 করে দেবেন, 50 করে এভাবে 50 করে দেবেন। দেওয়ার পর ব্যাকে আসবেন, ঠিক আছে। এটাকে পুরো একদম ভিডিও এন্ড করে দেবেন, এইভাবে টেনে ভিডিও এন্ড করে দেবেন। দেওয়ার পর ভিডিওর শুরুতে চলে আসবেন, আবার এই ব্যাক অপশানে ব্যাক করবেন, ঠিক আছে। ভিডিওর শুরুতে চলে আসবেন, আসার পর এই লেয়ার অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। লেয়ার অপশানে ক্লিক করার পর এই যে সেকেন্ড নম্বর এফেক্ট অপশান দেওয়া আছেন ওখানে ক্লিক করবেন, ঠিক আছে। তো ক্লিক করার পর এখানে দেখুন সবার লাস্টে বেসিক এফেক্ট, তো ওখানে ক্লিক করবেন, ঠিক আছে। বেসিক এফেক্টে ক্লিক করার পর এখানে দেখুন যে ফার্স্ট যে ব্লার কি এই ব্লার ফার্স্ট অপশানটি নিয়ে নেবেন, ঠিক আছে। এটাকে নেওয়ার পর কী করবেন, এটাকে উপরে তুলবেন, এইভাবে উপরে তুলবেন, ঠিক আছে। তোলার পর এটাকে পুরো ফুল করে দেবেন, এইভাবে ফুল করে দেবেন, ঠিক আছে। ফুল করে দিয়ে ব্যাকে আসবেন, ঠিক আছে। ব্যাকে আসার পর কী করবেন, এর ডিউরেশনটা পুরো ভিডিও এন্ড করে দেবেন, ঠিক আছে। তো তারপর কী করবেন, ওটাকে সিলেক্ট করে এই সেটিং অপশান দেওয়া আছে, এই সেটিং অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। 2 সিলেক্ট করা আছে, এটাকে আপনারা যত খুশি করে নিতে পারেন। আমি এখানে 3 করেই রাখবো, ঠিক আছে। 3 করে এখানে ব্যাক করে দেবেন, এইভাবে ব্যাক করে দেবেন, ঠিক আছে। ব্যাক করে আবার ভিডিওর শুরুতে আসবেন, ঠিক আছে। তো ভিডিওর শুরুতে চলে আসবেন, আসার পর ব্যাক করবেন, আবার এই লেয়ার অপশানে যাবেন, ঠিক আছে। লেয়ার অপশানে গিয়ে এই মিডিয়া অপশানে যাবেন, ঠিক আছে। তো গ্যালারি থেকে এইরকম একটি নিয়ে নেবেন, ঠিক আছে। এইরকম একটি পিএনজি ইমেজ নিয়ে নেবেন, তো এর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ঠিক আছে। তো এটাকে একটু বড় করে নেবেন, এইভাবে একটু বড় করে নেবেন, ঠিক এইভাবে বড় করে ঠিক এই মিডিল বরাবর বসিয়ে দেবেন, একদম পুরো মিডিলে বসিয়ে দেবেন, ঠিক আছে। এইভাবে মিডিলে বসিয়ে দেবেন। তো দেওয়ার পর কী করবেন, এটার ডিউরেশনটা পুরো ভিডিও এন্ড করে দেবে, এইভাবে ভিডিও এন্ড করে দেবে, ঠিক আছে। দেওয়ার পর আবার ভিডিওর শুরুতে চলে আসবেন, এই ব্যাক অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। আবার এই লেয়ার অপশানে যাবেন, ঠিক আছে। লেয়ার অপশানে গিয়ে মিডিয়া অপশানে যাবেন, ঠিক আছে। তো যেই ফটোটা সিলেক্ট করে নিলেন ফার্স্ট, আবার সেই ফটোটাকে এইখান থেকে নিয়ে নেবেন, ঠিক আছে।
তো নেওয়ার পর কী করবেন, এই ফটোটা একটু বড় রয়েছে, তো এই ক্রপিং অপশানে ক্রপ করে নেবেন, ঠিক আছে, এইভাবে একটু ক্রপ করে নেবেন, ঠিক আছে। তো ক্রপ করে ব্যাকে আসবেন, ঠিক আছে। আসার পর ফটোটাকে একটু ছোট করে নেবেন, ঠিক আছে, ছোট করে ঠিক এই পজিশানে বসিয়ে দেবেন, একদম পুরো ঠিক এই পজিশানে বসিয়ে দেবেন, ঠিক এই পজিশানে বসিয়ে দেবেন। উপরে যে কোণে দেখতে পাচ্ছেন 3 ডট বলে অপশানটি, তো ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর এখানে দেখুন সেন্ড ব্যাকওয়ার্ড, তো এখানে ক্লিক করবেন, ঠিক আছে। সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করলে এটা কিন্তু ব্যাক হয়ে যাবে, ঠিক আছে। তো এবার কী করবেন, ওই ফটোটাকে ডিউরেশন পুরো ভিডিও এন্ড করে দেবে, এইভাবে টেনে ভিডিও এন্ড করে দেবেন, ভিডিও এন্ড করে দেবেন, ঠিক আছে। তো এটাকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে, একটু বড় করে নেবেন, সামান্য একটু বড় করে নেবেন, নিয়ে ঠিক এই পজিশানে বসিয়ে দেবেন, ঠিক আছে। দেওয়ার পর আবার এই লেয়ার অপশানে যাবেন, ভিডিও শুরুতে এসে আবার এই লেয়ার অপশানে যাবেন, গিয়ে মিডিয়া অপশানে যাবেন, ঠিক আছে। তো গ্যালারি থেকে এইরকম একটি লাইট এফেক্ট নিয়ে নেবেন, ঠিক আছে। তো এর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ঠিক আছে। তো নেওয়ার পর কী করবেন, এই মিক্সার অপশানে যাবেন, গিয়ে সাউন্ডটা অফ করে দেবেন, ঠিক আছে। দেওয়ার পর ব্যাকে আসবেন, একটু স্ক্রল করে উপরের দিকে তুলবেন, এখানে দেখুন ফ্লিট স্ক্রিন, এই যে ফ্লিট স্ক্রিন বলে অপশানটি দেওয়া আছেন, তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এটাকে ফুল করে দেবেন, ঠিক আছে। ফুল করে ব্যাকে আসবেন, আবার ওটাকে সিলেক্ট করে একটু উপরের দিকে তুলবেন, এই ব্লেন্ডিং অপশানে যাবেন, ঠিক আছে। ব্লেন্ডিং অপশানে গিয়ে এখানে স্ক্রিন করে দেবেন, ঠিক আছে। স্ক্রিন করে ব্যাকে আসবেন, আবার ব্যাকে আসবেন, তো ওটাকে সিলেক্ট করবেন, ঠিক আছে। এটাকে সিলেক্ট করে 3 ডটে যাবেন, 3 ডটে গিয়ে আবার যে সেন্ট ব্যাকওয়ার্ড দেখা যাচ্ছেন যে 4 নম্বর অপশানটি, তো ওখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো ক্লিক করে আবার ব্যাকে আসবেন, ঠিক আছে। তো এবার কী করবেন, ভিডিও শুরুতে আসার পর এবার একটি হোয়াইট শ্যাডো অ্যাড করবো, ঠিক আছে। সেক্ষেত্রে কী করবেন, আবার এই লেয়ার অপশানে যাবেন, লেয়ার অপশানে গিয়ে মিডিয়া অপশানে যাবেন, ঠিক আছে। মিডিয়া অপশানে গিয়ে ডাউনলোড অপশানে যাবেন, ঠিক আছে। আমার গ্যালারি থেকে একটা শ্যাডো অ্যাড করে নেবো, তো এর লিঙ্কও আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ঠিক আছে। তো এই শ্যাডোটা আমি নিয়ে নেবো, নেওয়ার পর কী করবেন, এটাকে পুরো টেনে একটু বড় করে নেবেন, ঠিক আছে। বড় করে ঠিক এই পজিশানে বসাবেন, ঠিক এই পজিশানে বসাবেন। তো ওটাকে সিলেক্ট করে একটু উপরের দিকে তুলবেন, ঠিক আছে। উপর দিকে তুলে ব্লেন্ডিং অপশানে যাবেন, গিয়ে এখানে স্ক্রিন করে দেবেন, ঠিক আছে। স্ক্রিন করে দিয়ে কী করবেন, এর ডিউরেশনটাকে এই হোয়াইট বর্ডারের ডিউরেশনটা পুরো ভিডিও এন্ড করে দেবেন, ঠিক আছে। দেওয়ার পর ভিডিও শুরুতে চলে আসবেন, আর একটু বড় করে নেবেন, ঠিক এই পজিশানে বড় করে ঠিক এরকম পজিশানে বসিয়ে দেবেন, ঠিক আছে। দেওয়ার পর কী করবেন, ব্যাকে যাবেন, ভিডিও শুরুতে চলে আসবেন, আবার এই লেয়ার অপশানে যাবেন, গিয়ে মিডিয়া অপশানে যাবেন। তো গ্যালারি থেকে আমি একটা হোয়াইট স্ক্রিন লিরিক্স অ্যাড করে নেব, ঠিক আছে। তো এর লিঙ্কও আমার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে, তো সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। তো এই গানটাকে আমি সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পর কী করবেন, স্ক্রল করে একটু ওপরের দিকে তুলবেন, ঠিক আছে। ওপর দিয়ে তুললে এই ব্লেন্ডিং অপশান পেয়ে যাবেন, এই ব্লেন্ডিং অপশানে যাবেন, গিয়ে এখানে 3 নম্বর মাল্টিপ্লাই যে অপশানটা দেওয়া আছে ওটা ক্লিক করবেন, ঠিক আছে। তো ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো এবার কী করবেন, ব্যাকে আসবেন, আবার ব্যাকে আসবেন, ওই গানটাকে সিলেক্ট করবেন, ঠিক আছে। গানটাকে সিলেক্ট করে একটু বড় করে নেবেন, নেওয়ার পর কী করবেন, ঠিক এই পজিশানে মিডিলে বসিয়ে দেবেন, ঠিক আছে। দেওয়ার পর ব্যাকে আসবেন, তো এবার ভিডিওর শুরুতে চলে আসবেন, আসার পর আবার লেয়ার অপশানে যাবেন, গিয়ে মিডিয়া অপশানে যাবেন, ঠিক আছে। আবার ডাউনলোড অপশানে যাবেন। তো এবার এখানে আমি একটা হোয়াইট বর্ডার অ্যাড করবো, ঠিক আছে। তো এর লিঙ্কও আমার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে, ঠিক আছে। তো এই বর্ডারটাকে সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট করার পর এই কোণে দেখতে পাচ্ছেন ফ্লিট স্ক্রিন, তো এই ফ্লিট স্ক্রিনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে ফুল স্ক্রিন করে দেবেন, দেওয়ার পর ব্যাকে আসবেন, আবার ওই বর্ডারটাকে সিলেক্ট করবেন, একটু স্ক্রল করে উপর দিয়ে তুলবেন, এখানে দেখুন ব্লেন্ডিং অপশান, তো এই ব্লেন্ডিং অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করে এটাকে স্ক্রিন করে দেবেন, ঠিক আছে। দেওয়ার পর এর ডিউরেশনটাকে পুরো ভিডিও এন্ড করে দেবেন, এইভাবে টেনে ভিডিও এন্ড করে দেবেন। দেওয়ার পর ভিডিও শুরুতে চলে আসবেন, আসার পর ব্যাকে যাবেন। তো ভিডিওটি আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, তো একবার প্লে করে আমি দেখে নেবো কেমন হয়েছে, ঠিক আছে। তো আশা করছি স্ট্যাটাসটি বুঝতে পেরেছেন কীভাবে এডিট করতে হয়। তো এবার কী করবেন, এই কোণে সেভ অপশানে যাবেন, ঠিক আছে। সেভ অপশানে গিয়ে এখানে সেভ অ্যাস ভিডিওতে ক্লিক করবেন, যত রেগুলেশনের ভিডিওটি সেভ করতে চান সিলেক্ট করে এখানে সেভ অ্যাস ভিডিওতে ক্লিক করবেন, ঠিক আছে।
তো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদেরকে, ঠিক আছে। তো এরকম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এইটুকু, ধন্যবাদ।